হযরত জিবরিল আমিন ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামাহু, আল্লাহর নবী আস্তে করে এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতটা ধইরা বলেন, মুহাম্মদ, আজকে ফেরেশতাদের জামাত, নবীদের জামাত, এই জামাতে ইমামতি করার যোগ্যতা শুধুমাত্র তুমি মুহাম্মদের। এমন একজন দামি নবী আল্লাহ পাক আপনাকে আমাকে দিলেন, যেই নবীকে আল্লাহ দুনিয়াতেই ইমামুল আম্বিয়া বানালেন, ইমামুল মালাইকা বানালেন। শুধু তাই নয়, সহিহ বুখারী 2496 নম্বর হাদিসটা তালাশ করেন। রাসূল বলেন, ফাআকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, কিয়ামতের ময়দানে সিংহায় যখন ফুৎকার দিবে, সবাই তো কবর থেকে উঠবে, কিন্তু ওই কিয়ামতের সর্বপ্রথম কবর থেকে যিনি উঠবেন তিনি কে জানো? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে তো ওই নবীকে তোমার নেতা হিসেবে পছন্দ হয় না, তুমি অমুক তমুককে নেতা মানো। তবে শোনো, দুনিয়াতে তোমরা যাদেরকে নেতা মেনেছো, কিয়ামতের ময়দান নবী কেমন নেতা? জামে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ শুধু বাংলাদেশি মানুষের জন্য নয়, শুধু ভারত পাকিস্তানের জন্য নয়, ও দুনিয়ার মানুষ জানো, বাবা আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সমস্ত মানুষের নেতা আল্লাহ আমি মুহাম্মদকে কিয়ামতে বানাবো। আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার পতাকা থাকবে, ওয়ালা ফখর, আমার কাছে একটা প্রশংসার পতাকা থাকবে। দুনিয়ার মানুষ আজকে তোমরা অমুক তমুক মানুষের দিকে দৌড়াও, তবে শোনো, আমি মুহাম্মদের হাতে কিয়ামতে একটা প্রশংসার পতাকা থাকবে। ওই পতাকার নিচে কারা থাকবে জানো? তোমার মুজিব, তোমার জিয়া, তোমার ইরশাদ। আরে না বেটা, মা মিন মুহাম্মাদিন ইয়াউমা ইদিন আদম ফামান সিওয়াহু ইল্লা তাহতা লিওয়ায়ে। নবী বলেন, আমার ওই পতাকার নিচে আল্লাহ নবীদের, সকল নবীদেরকে ওই পতাকার নিচে শামিল করে দিবেন। এমন একজন নবী আল্লাহ পাক আমাকে আপনাকে দিলেন। এই নবীর কদর দানই করতে পারলাম না, এই নবীর সম্মান দিতে পারলাম না, ওই নবীর মতো চুল কাটতে পারলাম না, ওই নবীর মতো টুপি মাথায় দিতে পারলাম না, ওই নবীর মতো পোশাক পরতে পারলাম না, ওই নবীকে যথাযথ সম্মান প্রদর্শন করতে পারলাম না। আফসোস আর দুর্ভাগ্য এই জাতির, মুজিবের সম্মানে তার মতো শরীরে কোট লাগায় আওয়ামী লীগের লোকেরা। আজকে যারা মেসি আর নেইমারকে যারা পছন্দ করে, তাদের মতো চুল কেটে স্টাইল করে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করে। আফসোস এই জাতির জন্য। এই জাতি যদি মুহাম্মদ আরবিকে সম্মান করত, তাহলে সর্বপ্রথম নবীর মতো সুন্নাত মেনে জীবন যাপন করত। কিন্তু আমরা নবীর মতো সুন্নাত, নবীর সুন্নাত আমরা পালন করতে পারি না। আমাদের কাছে মুজিব সেরা, আমাদের কাছে জিয়া আসে না, আমাদের কাছে মুহাম্মদের দরুদ ভালো লাগে না, আমাদের কাছে ভালো লাগে জয় বাংলা। কথা হয় না? এখন জয় বাংলাও জয় বাংলা হয়ে গেছে। কথা হয় না? আমাদের কাছে নবীর বিষয়গুলো পছন্দ হয় না, তুমি আমি নবীকে সম্মান করতে পারি না। তবে শোনো, তুমি আমি নবীকে সম্মান না করলে আমার নবীর কিচ্ছু আসে যায় না, কারণ আল্লাহ নিজে তার নবীকে সম্মানিত করেছেন। কেমন সম্মান দিয়েছেন দেখেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ডেকেছেন এক সিস্টেমে, সমস্ত নবীদেরকে ডাকার স্টাইলটা আল্লাহর একরকম, কিন্তু আমাদের নবীকে ডাকার স্টাইলটা আরেক রকম। দেখেন আদমকে আল্লাহ কেমনে ডাকেন, ইব্রাহিমকে কেমনে ডাকেন, পুরো কোরআন শরীফ খুঁজেন তো দেখবেন আল্লাহ আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। আল্লাহ ডাকলেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, কোথাও ডাকলেন ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, কোথাও ডাকলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, কোথাও ডাকলেন ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া, কোথাও ডাকলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ওয়া ইয়া মূসা, কোথাও ডাকলেন ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সমস্ত নবীদেরকে ডাকলেন এক স্টাইলে, ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। সকল নবীদেরকে আল্লাহ ডাকলেন এভাবে। কিন্তু আল্লাহর কসম, শতবার কসম করে বলি, পুরো কোরআন শরীফে কোথাও পাবেন না আল্লাহ তার নবীকে এভাবে ডেকেছেন ইয়া মুহাম্মদ, কোথাও পাবেন না। যেখানে আল্লাহ তার নবীকে ডেকেছেন কিভাবে জানেন? ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ। সুবহানাল্লাহ, আসতে বলেন আপনারা।
ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ডেকেছেন ইয়া আইয়ুহাল মুদাথ্থির, কোথাও ডেকেছেন ইয়াসিনুল কুরআনিল হাকিম। সকল জায়গায় আল্লাহ তার নবীকে সম্মানের সাথে, অন্য নবীদেরকেও ডেকেছেন সম্মানের সাথে, কিন্তু আমাদের নবীকে আল্লাহ ডেকেছেন স্পেশাল সম্মান দিয়ে, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাথ্থির। কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ। তবে হ্যাঁ, যেখানেই মুহাম্মদ শব্দ আল্লাহ নিয়েছেন সাথে সাথে সম্মান দিয়েছেন রাসূলুল্লাহ বলে। দেখেন না কোরআন শরীফের আয়াত, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম মা কানা মুহাম্মদ ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। সকল জায়গায় আল্লাহ তার রাসূলকে এত সম্মান দিয়ে ডাকলেন। আফসোস, আল্লাহ নিজে তার নবীকে সম্মান দিতে জানে, কিন্তু আমরা নবীকে সম্মান দিতে জানি। আল্লাহ তার নবীকে দুনিয়ার পাঠিয়েছেন, অন্য নবীদেরকে পাঠালেন শুধু নির্দিষ্ট লিমিটেড অঞ্চলে। আল্লাহ সকল নবীদেরকে পাঠিয়েছেন তার নিজের গোত্রের কাছে, সম্প্রদায়ের কাছে। আমাদের নবীকে কেমন জায়গায় পাঠিয়েছেন শোনেন। আল্লাহ নূহের ব্যাপারে বলেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আমি নূহকে পাঠালাম তার কওমের দিকে। ইব্রাহিমের ব্যাপারে বলেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে আমার হুজ্জত দান করেছি আলা কওমিহি, নিজের কওমের কাছের জন্য। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি তার কওম আদ জাতির কাছে। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদান লিবানি ইসরাঈল, আমি মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের কাছে। সমস্ত নবীদেরকে আল্লাহ পাঠিয়েছেন নিজের জাতির কাছে। আর আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, নবী ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস বাশীরাও ওয়া নাযীরা, নবী আমি আল্লাহ আপনাকে শুধু কুরাইশ বংশের জন্য পাঠাই নাই, শুধু মক্কার মদিনার জন্য পাঠাই নাই, শুধু আরব স্টেটের জন্য আমি পাঠাই নাই, শুধু আরবের 22টা রাষ্ট্রের জন্য আপনাকে পাঠাই নাই। নবী আমি আল্লাহ সকল মানুষের জন্য আপনাকে পাঠিয়েছি। শুধু সকল মানুষের জন্য আল্লাহ পাঠাননি। পবিত্র কোরআন শরীফ খুঁজেন, আল্লাহ বলছেন, নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত জগতের রব আমি আল্লাহ। ভাবতেছেন হুজুর জগৎ তো শুধু দুনিয়া, এর বাহিরে আরো কোন জগৎ আছে নাকি? আরে ভাই, বাংলাদেশ পৃথিবীটা তো ছোট্ট একটা ক্ষুদ্র এক গ্রহ মাত্র, এর বাহিরে বহু জগৎ আছে। যদি খুঁজতে চান বিজ্ঞানকে জিজ্ঞেস করেন, এই পৃথিবীটা যত বড়, মাথার উপরে টাকার ছোট্ট এক কয়েনের মতো সূর্য, ওই সূর্যটা পৃথিবীর চাইতে আরো 13 লক্ষ গুণ বড়। সূর্যটা যত বড়, আকাশে একটা তারকা আছে, বিগ বস এক তারকা, ইউআই স্কুটি নামক ওই তারকা, ওই তারকাটা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। যে সূর্য, ওই সূর্যের চাইতে ওই তারকা আরো 500 কোটি গুণ বড়। এতই একটা তারকা। এমন 1 লক্ষ থেকে 2 লক্ষ কোটি তারকা গ্যালাক্সির মধ্যে থাকে। এমন বিরাট বিরাট গ্যালাক্সি, 15,000 কোটি গ্যালাক্সি আবার গ্যালাক্সি গুচ্ছের মধ্যে থাকে। এমন 15,000 কোটি গ্যালাক্সি গুচ্ছ আবার মহা গ্যালাক্সির মধ্যে থাকে। তো জগৎ কতগুলো আল্লাহ পাকের আছে। এত শুধু প্রথম আসমানের নিচে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান, জমিন, কত জগৎ আল্লাহর, লৌহ কলম, আরশ কুরসি, কত জগৎ আল্লাহ পাকের আছে। আল্লাহ বলেন, নবী আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতগুলো জগৎ আছে সকল জগতের রব আমি আল্লাহ, আর সকল জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ তার নবীকে এতটা সম্মান দিলেন, এতটা সম্মান দিলেন। আমরা তো জানি আমাদের নবী শুধু আখিরি নবী, এটা জানি না? কত ভালো, আমরা তো জানি আমাদের নবী শুধু শেষ নবী, এতটুকুই তো জানি। কিন্তু বানিয়ে দাওয়ান দেওবান আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখেছেন, তাহদিরুন নাস। কিতাবটা খুলে দেখেন, প্রতিটা পৃষ্ঠায় তিনি এটা প্রমাণ করেছেন, আমাদের নবী শুধু আখিরি নবী না, আমাদের নবী শুধু আখিরি নবী না, আমাদের নবী আসলি নবী। অন্য নবীরা আরিজি নবী। কি অর্থ? আমাদের নবীকে আল্লাহ নবুয়ত দিয়েছেন সরাসরি, অন্য নবীদেরকেও আল্লাহ নবুয়ত দিয়েছেন কিন্তু আমাদের নবীর মধ্যস্থতায়। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ পাক নবুয়ত দিয়েছেন সরাসরি। আমাদের নবীকে একদিন জিজ্ঞেস করা হয়েছে, নবী মাতা কুনতান নবিয়্যা, আপনি কখন থেকে নবী? আমাদের নবী বলেন, সাহাবীরা আমি কখন থেকে নবী শুনতে চাও? আরে শোনো, আনা নবিয়্যুন ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তো তখন থেকে নবী যখন আদমকে সৃষ্টি করা হচ্ছে।